হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। হালকা হালকা শীত শীত ভাব। খুব যে একটা বেশি শীত লাগে ঘরে তাই সেরকম নয়। বাইরে গেলে একটু হাওয়া ঠাওয়া লাগে। সেরকমভাবে জাঁকি শীত এখনো পড়েনি, তবে পড়বে। বিয়ের মরশুম চলে গেল। বিয়ের মরশুমতে একটু হালকা শীতেই সাজা গোজা খাওয়া দাওয়া একটু আনন্দটা বেশি করা যায়। হাড় কাঁপানো শীত তো আসছে সামনে। যেই সময় যেটা সেটা হওয়া তো অবশ্যই দরকার। সেটাকে আমরা প্রকৃতির দান বলে মনে করব। ঋতু পরিবর্তনের একটা চক্র ঘুরে আসলে শরীর মন সবই কষ্ট হলেও কিন্তু সঠিকই থাকে। কিন্তু যদি ঠিকঠাক ডিসব্যালেন্স না হয়, গরমে শীত, শীতে বৃষ্টি খুব বেশি, এতে নানা রকম সমস্যা তৈরি হয়। ঠিক আছে, এইভাবেই আমরা সবাই সুস্থ থাকি। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতিময় বিভিন্ন শাকসবজি ফলমূল ভেজিটেবিল যখন যেটা আমাদের ওপরে দান করে সেসব খেয়ে যেন আমরা সুস্থ থাকতে পারি। তার জন্য আমাদের কিছু কিছু যোগা প্রাণায়ামও করতে হবে, যাতে আমরা সঠিকভাবে আমাদের জীবনযাপন করতে পারি, আমাদের লাইফস্টাইলকে আমরা ঠিকঠাকভাবে কন্ট্রোল করে সুস্থভাবে হাসি মুখে চলতে পারি। সেই কারণে আমি কিছু যোগা প্রাণায়াম দেখাই, যেগুলো মানে খুবই হালকা, খুব বেশি লাফালাফি ওরকম কিছু নয়। গরম পড়লে একটু ফ্যান ট্যান চালিয়ে পরে দেখাবো দাঁড়িয়ে ঠাড়িয়ে একটু লাফালাফি। শীতে যেহেতু বয়স্কদের আমি ওপরেই বেস করি বেশি। আমার ক্লাসে অনেক রকমই থাকে, সেখানে অল্প বয়সী ছেলেমেয়েরা থাকে, তাদের জন্য আলাদা ব্যাপার। বয়স্করাও থাকে। আমার সবসময় একই কথা বলি যে যার যা শরীর বুঝে, এগুলো যেহেতু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলো যার যা শরীর বুঝে নিজের বডি ক্যাপাসিটি অনুযায়ী করতে হবে। সঠিকটা বলে দেব, সঠিকটা বলে দেওয়ার পরেই যে নিজেকে সেটাই করতে হবে, আমার শরীরে না দিলেও করতে হবে, সেরকম কিছু কথা নয়। আমাদের শরীর বুঝে, আমাদের শরীরের রোগ বুঝে, আমাদের শরীরের ওয়েট বুঝে সব কিছু আমাদের করতে হবে। করতে হবে, তাই জন্য ছেড়ে দিলে হবে না। যে যতটা পারে ততটাই তার উপকার। সকলের 100%ই সব কিছু হয় সেটা তো ঠিক না। সবারই সব কিছু হয় না। মনের আশাই কি, জীবনের চাহিদাই কি, সকলে পরিপূর্ণভাবে সব কিছু পায় না। তবে যে যেটা পায় সেটা নিয়েই যদি ভালো থাকে, মনে শান্তি থাকে, সেটাই ভালো। আমরা বলি কথার কথা ঠিকই, কিন্তু পরিস্থিতি অনেক সময় অন্য পথেও নিয়ে যায়, সে তো আছেই। তারপরে একসময় বোঝা যায় যে না, আমার যেটা পাওনা সেটাই আমি নিয়ে আমি ঠিকঠাক থাকি। সেটা একটু বুঝতে সময় লাগে, যদিও আমার ক্ষেত্রে সেরকমই হয়েছে। যাক, সেসব কথা, সেগুলো তো সবার জীবনেই কিছু না কিছু পরিবর্তন হয়, ভালো মন্দ নিয়েই জীবন। এভাবে আমাদের এগিয়ে যেতে হবে। তার মধ্যেও শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের প্রাণপণ ভগবানের কাছে প্রার্থনা করতে হবে এবং নিজেকেও চেষ্টা করতে হবে যেন আমরা সঠিকভাবে নিজেদের সঠিক লক্ষ্যে এগোতে পারি এবং নিজের কাজটুকু নিজে করতে পারি। সে আশাটা সবাই করে। পরনির্ভরশীলটা হওয়াটা মানে সবারই একটা মনোকষ্ট দেয়। নিজেরটুকুনো নিজে করব, সেটাই সবারই মনের চাহিদা। সেই জন্য আমাকে কি করতে হবে? যোগা, এক্সারসাইজ, প্রাণায়ামের সঙ্গে যুক্ত থাকতে হবে। আমার শরীর বুঝে আমি যতটা পারবো আমি ততটাই করব। তবে ধীরে ধীরে সব কিছুই বাড়াতে হবে। নিজের ইচ্ছাও থাকতে হবে। ইচ্ছাশক্তি প্রধান। ইচ্ছাশক্তিকে নিজের আয়ত্তে আনতে হবে এবং ধীরে ধীরে সেটাকে অল্প করে করতে করতে বেশির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি প্রথম প্রথম অসুবিধা হয়, সেগুলো একটু কম করে করতে হবে। তারপরে যে কোনো কাজই, যে কোনো কাজই কথা এখানে বলা হচ্ছে, যোগা প্রাণায়াম তো আছে। প্রথম প্রথম না পারলে সেটা অল্প অল্প করে প্র্যাকটিস করতে করতে ঠিকঠাক আস্তে আস্তে হয়ে যায়। তবে নিজের মনের ওপর একটু জোর রাখতে হবে, যেন আমি যেটা করছি সেটা আমার সঠিকভাবে হয়, করতে পারি। ভালো করতে পারলে তো খুবই ভালো। সবাই তো ভালোটাই চায়। ভালোর দিকে সবার একটা আশা থাকে। ঠিক আছে, এগুলো তো আছেই। এগুলো তো একটু না বললে হয় না। যেটার যেই নিয়ম সেভাবে এগোতে হবে। আচ্ছা, আমি এখন একটা যোগা এক্সারসাইজ দেখাচ্ছি, যেটা নারী পুরুষ নির্বিশেষে, ছোট বড় নির্বিশেষে সকলের মধ্যেই হয়ে থাকে। বেশি বয়সে হয়,
অল্প বয়সেও হয়। আজকাল রোগের কোনো বয়সের ব্যাপার নেই। মানে আমি এখন আজকাল বলছি, আমার আগের জেনারেশন হয়তো তখন তারাও বলেছে আজকাল। এইভাবে প্রত্যেক জেনারেশনের পরপর এগুলো মানে দেখে থাকে, উপভোগ করে থাকে বলেই বলে থাকে। যেটা হচ্ছে মেয়েদের ইউটাসের সমস্যা, ছেলেদের প্রস্টেটের সমস্যা, তারপরে ইউটাসে বিভিন্ন রকম সিস্ট এগুলো আছে, ইউরিনের ব্যাপার আছে, ইউরিন ইনফেকশনের ব্যাপার আছে। এগুলো তো আমাদের ছেলেমেয়ে নির্বিশেষে, ছোট বড় নির্বিশেষে সকলেরই কিছু না কিছু সমস্যা একেক সময় হয়ে যায়। সেটা থেকে নিজেদের যেন আমরা রিলিফ করতে পারি, তার জন্য আমরা কিছু যোগ এক্সারসাইজ করে থাকি। সেগুলোই আজকে কিছু দেখাবো। যাদের হাঁটু ব্যথা, বয়স্ক মানুষ, তাদের জন্য প্রথম দেখাবো। তারপরে যাদের কোনো সমস্যা নেই শারীরিক, তাদের জন্য দ্বিতীয়বারে দেখাবো, একই সঙ্গে দেখাবো। তবে যোগা প্রাণায়ামের প্রধান বেস যেটা করতে হয় সেটা হচ্ছে আমাকে এই মেরুদণ্ড একদম স্ট্রেট থাকবে, আমাদের স্পাইনাল কর্ড একদম স্ট্রেট থাকবে। যোগা প্রাণায়াম বলে না, আমাদের বসার পশ্চার সবসময় মাথায় রাখতে হবে যেন আমাদের স্পাইনটা সোজা থাকে। কেননা একটা গাছ যেমন তার কাণ্ড যেমন পুরো গাছটাকে ধরে রাখে মাটি থেকে উঠে, আমাদের মেরুদণ্ডটাও আমাদের পুরো বডি ক্যাপাসিটিটাকে ধরে রাখে। তাই জন্য সেটা হচ্ছে আমাদের একটা পিলার। সেটাকে আমরা সবসময় শক্তভাবে রাখার চেষ্টা করব যেন আমাদের বডি সামনে পেছনে ঝুঁকে না যায়। যত ঝুঁকে যাবে সামনের দিকে তত আমাদের স্পাইনাল কর্ডের নিচের দিকটা গ্যাপ হয়ে যায় এবং তত নানা রকম ব্যথা এবং রোগের সৃষ্টি হয়। এটা তো হলো একটা মানে যোগা প্রাণায়াম এমন একটা জিনিস, একটা কথা উঠলে আরও 10টা কথা চলে আসে এবং প্রত্যেকটা কথারই গুরুত্ব আছে এবং প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা কাজের ওপর শরীরের বিভিন্ন পার্টসের ওপর আমাদের নিয়ন্ত্রণ আমরা করতে পারলে আমরা অনেক সমস্যা থেকে সহজেই নিজেদের মুক্ত করতে পারবো। যেমন প্রথমে স্পাইনাল কর্ডের কথা বললাম, আমাকে স্পাইনাল কর্ডটা মেরুদণ্ডটা সোজা করেই সবসময় বসতে হবে। আর যোগা প্রাণায়ামে বসার মুদ্রা আছে, বহু মুদ্রা আছে। আমরা সাধারণত এই মুদ্রাটায় বসি, জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা, এটাই আমরা বসি। আমরা সাধারণত বাবু হয়ে বসি, পদ্মাসনে বসা যায়, বজ্রাসনও আছে, যত রকম আসন আছে প্রত্যেক আসনেই বিভিন্ন রকম রোগের ওপর মানে উপকারিতা আছে। বজ্রাসনের তো একদম খুব একদম অভূত উপকারী, খাওয়া দাওয়া হজমের ব্যাপারে বজ্রাসনে বসতে পারলে খুবই উপকার। যেহেতু আজকাল হাঁটুর সমস্যা, সবাই পারে না, কিন্তু তারও পদ্ধতি আছে, সেটাও আমি ধীরে ধীরে দেখাবো কীভাবে হাঁটু ব্যথা থাকলেও বজ্রাসনে বসা যায়। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ইউটাসের সমস্যার জন্য। ইউটাস, ছেলেদের প্রস্টেট, ইউরিনের সমস্যা, এসব সমস্যার জন্য যেটা সাধারণত এক্সারসাইজ, সেটা প্রথমে আমি দেখাচ্ছি বয়স্কদের জন্য। যাদের একটু বয়স হয়ে যায় তারা তো সবসময় হাঁটু ভাঁজ করে বসতে পারে না, হাঁটুতে ব্যথা হয়ে যায়। বয়স হওয়ার জন্য না, হাঁটুতে ব্যথা আজকাল মোটামুটি পিরিয়ড বন্ধ হয়ে গেলে মেয়েদের বা তার আগে থেকেও এগুলো বেশ অ্যাটাক করে। ক্যালসিয়ামের অভাবে হয়, হাড় ক্ষয়ে যায়, অনেক রকম সমস্যা থেকে হয়ে থাকে। যার জন্য আমাদের ইউটাসের সমস্যা তো থাকলে সেটাকে আমরা ফাঁকি মেরে চলতে পারবো না, সেটা যেন আমাদের না হয় তার জন্য আমাদের কিছু কিছু যোগা প্রাণায়াম রয়েছে। তার মধ্যে আজকে আমি কয়েকটা দেখাচ্ছি। প্রথমে যাদের হাঁটুর সমস্যা আছে তারা কি করবে, একটা পাকে সোজা করে বসতে হবে। একটা পা সোজা হয়ে আমি বসবো, আর একটা পা থাকবে আমার, একটা পা সোজা হয়ে বসবো, একটা পা থাকবে এই পায়ের, এই যে নিটা, যে পাটা সোজা করে দিয়েছি সে পায়ের নিয়ের কাছে অন্য পাটা আমি ভাঁজ করে বসবো এবং পায়ের চেটোটা লাগিয়ে রাখবো। লাগিয়ে রেখে আমি কি করব, যেই পাটা আমি ভাঁজ করে বসে আছি সেই পাটাকে আমি নাড়াবো, আর এই পাটা আমার সোজা থাকবে। তার জন্য আমি মেরুদণ্ডটা সোজা করে আমাকে একটু ব্যালেন্স রাখতে হবে। এটা হচ্ছে বয়স্কদের জন্য, যাদের হাঁটু খুব সমস্যা, হাঁটু ভাঁজ করতে পারে না দুটো পা একসঙ্গে, তাদের জন্য বলা হচ্ছে। নিজেদের বডি ক্যাপাসিটি অনুযায়ী করবে। একটা পা সোজা করে দেব, পায়ের আঙুল টান টান থাকবে, আরেকটা পা ভাঁজ করে দিয়ে আমি হাতের ওপর ভর দিয়ে, আর যে পাটা ভাঁজ করে দিয়েছি সে পাটাকে আমি মানে আপ ডাউন করবো, ওপরে ওঠাবো নিচে নামাবো, এরকম করে আপ ডাউন করবো।
এরকম এরকম রান্না প্রথমে করে নিলাম, তারপরে পাটা ছড়ে যাবে আস্তে আস্তে, দুটো পায়ে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে, দুটো পা আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে গেল, যেটা যেটা সোজা আছে সেটা তো সোজাই থাকবে, যেটা ভাঁজ আছে সেটাকে আমি যত পারবো আমার বডির দিকে আনার চেষ্টা করব। যাদের পায়ে ব্যথা তারা বেশি না পারলেও একটা যেহেতু সোজা আছে, আরেকটাকে মোটামুটি হালকাভাবে করা যায়। তাই জন্য যেটা ভাঁজ আছে সেটাকে আমি যতটা পারবো দুটো পায়ের মাঝখানে গ্যাপ করে দেব। গ্যাপ করে দিয়ে ভাঁজ করা পাটা আমি পেছনে হাত দিয়ে ভাঁজ করা পাটাকে আমি আপ ডাউন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 এরকম করে 30 পর্যন্ত এটাকে করতে হবে, কাউন্টিং করে করে করতে হবে। একবার ওঠাতে হবে, নামাতে হবে, ওঠাতে হবে, নামাতে হবে, ওঠাতে হবে, নামাতে হবে। ওপরে যতটা ওঠানো যায়, এই পেটেও চাপ লাগবে, যতটা ওঠানো যায় পেটেও চাপ লাগবে, আবার নিচের জন্য পেটেও চাপ লাগবে, নিচে আমার লোয়ার অ্যাবডোমেনটাও চাপ পড়ছে, যেন কারণ লোয়ার অ্যাবডোমেন থেকে আমার ইউটাসের দিকটা নিচের দিকে নেমে যাচ্ছে, লোয়ার অ্যাবডোমেনটা আমার চাপ পড়তে হবে, এটাকে আপ ডাউন করতে হবে, এটাকে আপ ডাউন করতে হবে। এটা একটা পা হয়ে গেল, 50 পর্যন্ত করলাম। তারপরে এ পাটাকে আমি ছড়িয়ে দেবো, আবার এ পাটাকে আমি সামনের দিকে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে একটু আঙুলগুলো আমার নিজের দিকে নিয়ে আসলাম। যাদের পায়ে হাঁটুতে ব্যথা আছে তখন দুটো পা একসঙ্গে চলে আসলো, একটু পায়ের আঙুলগুলো একটু করে নেব, পায়ের আঙুলগুলো একটু করে নেব, নিটা একটু নিচের দিকে চাপ দিয়ে ধরবো, আবার ছেড়ে দেব। এটা করলে এটা হচ্ছে সূক্ষ্ম ব্যায়ামের মধ্যে পড়ছে, রিল্যাক্স হয়ে গেল। এখন আমি যে পাটা সোজা ছিল সেটাকে আমি আবার আমার যে পাটা শুয়ে আছে সে পাটার সামনে নিয়ে আসবো, নিয়ে এসে একই রকম পদ্ধতিতে অল্টারনেট করে, যোগব্যায়াম নিয়মই হচ্ছে অল্টারনেট করে ব্যালেন্স রেখে করা। একটা পা হয়ে গেল, নেক্সট একটা পা হবে, এ পাটা সোজা হলো, এ পাটা ভাঁজ হয়ে গেল, এই পাটা আমি প্রথমে সেট করে নিলাম, এই নিয়ের সঙ্গে সেট করে নিয়ে আস্তে আস্তে আমি একটু ফাঁকা করে দেবো, যতটা আমার বডি ক্যাপাসিটি অনুযায়ী পারি ফাঁকা করে দেবো। ফাঁকা করে দিয়ে আমি পেছনে হাত দিলাম, পেছনে হাত দিয়ে এবার আগের পাটা যেরকম করেছিলাম সেভাবে এটাকে আমি একদম আপ ডাউন করবো, যেন আমার এই লোয়ার অ্যাবডোমেনটাও লাগে আর আমার ইউটাসের জায়গাটাও অনেকটা গ্যাপ হয়ে গেল। তাতে কি হচ্ছে, আমার ইউটাসের উপর একটা চাপ পড়ছে এবং পাটা আমার আপ ডাউন হচ্ছে। 1 2 3 4 এভাবে আপ ডাউন করতে হবে, যার যার বডি ক্যাপাসিটি অনুযায়ী যতটা ফাঁক করা যায় আর যতটা কাছে আনা যায়, পাটাকে কাছে আনতে হবে আর যতটা ফাঁক করা যায় পুরো আপ ডাউন করতে হবে, যেন আমার এই পেটে লাগে, উঠে আসবে নামবে, উঠে আসবে নামবে। প্রথমে আস্তে আস্তে করে করবে, তারপরে ধীরে 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 করবে। প্রথমে আস্তে আস্তে করবে, তারপরে স্পিড বাড়াবে, স্পিড বাড়াবে, প্রথমে ধীরে ধীরে করবে, তারপরে স্পিড বাড়াবে, যেন এভাবে লাগে। এটা যাদের হাঁটু ব্যথা তারা এরকম সিঙ্গেল পায়ে করে নেবে, করে নিয়ে একটু পাটাকে সামনে ছড়িয়ে দিয়ে একটু আঙুলগুলোকে আপ ডাউন করবে, একটু ঘোরাবে। এগুলো হচ্ছে সূক্ষ্ম ব্যায়াম, যে কোনো যোগ ব্যায়ামের পরেই এগুলো করতে হয়। আর সবসময় মনে রাখতে হবে যে আমাদের স্পাইনটা সোজা থাকে। এটা হয়ে গেল যাদের হাঁটু ব্যথা তাদের জন্য। এখন যাদের হাঁটুর সমস্যা নেই তারা কি করবে, সেটা অল্প বয়সী বাচ্চা থেকে বা যে কোনো বয়স্ক লোক যাদের হাঁটুর কোনো সমস্যা নেই, তারা দুটো পায়ে একসঙ্গে জোড়া করে নিতে হবে। দুটো পা একসঙ্গে জোড়া হলে কি হলো, পায়ের মধ্যে আমার একটা গ্যাপ হয়ে গেল, আমার ইউটাসের কাছটা অনেকটা গ্যাপ হয়ে গেল। গ্যাপ হয়ে যাওয়ার পরে কি হচ্ছে, আমি আমার আঙুল দুটো লক করেও নিতে পারি, বা আমি এরকম পেছনে রেখেও আমার পা দুটো একসঙ্গে নাচাবো। আর যতটা আমার বডির কাছে যায় সেটা আমার দেখতে হবে, যতটা বডির কাছে যায় ততটা আমার দুটো পা একসঙ্গে আমার করতে হবে, দুটো পা একসঙ্গে করতে হবে যেন আমার এই লোয়ার অ্যাবডোমেনটা লাগে। মাথায় রাখতে হবে আমি যেটা করছি সেটাকে আমি ঠিকঠাক করছি, এরকম করে ওঠাবো, নামাবো, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, এভাবে আমি 50 করব। এটা দিনে দুবার করে করতে পারলে খুব ভালো, বা করতেই হবে দিনে দুবার করে। 5 মিনিট করো, 5 মিনিট করে করে করো। প্রথমে 3 মিনিট অভ্যাস করো, তারপরে 5 মিনিট করে একটু আবার পা ছড়িয়ে রিল্যাক্স করে নেবে, নিয়ে এভাবে 5 মিনিট করে অন্তত করতে হবে এটাকে। এটার তো একটা হয়ে গেল। এভাবে কি হচ্ছে, এটা করার পরে আমাদের ইউটাসের, মেয়েদের ইউটাসে, ছেলেদের প্রস্টেটের, ইউরিনের ইনফেকশন থাকলে, ইউরিনের কোনো সমস্যা থাকলে, বা কোনো সিস্ট থাকলে, ও লোয়ার অ্যাবডোমেনে সিস্ট থাকলে সেটাও মানে ঝরে যায়, হালকা হয়ে যায়। আর যদি ইউটাসেও কোনো রকম সিস্ট থাকে সেটাও হালকা হয়ে যায়। কিন্তু আমাকে রেগুলার ঠিকভাবে করতে হবে এবং আমার যেন পেটে চাপ পড়ে সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তারপরে ওঠাতে হবে, আবার এখানে ধরে নামাতে হবে, উঠিয়ে এরকম করে 2 জোড়া লাগানো যায়, দুটো পা একসঙ্গে জোড়া লাগানো গেলে খুব ভালো, জোড়া লাগাতে হবে, ধরে জোড়া লাগিয়ে কিছুক্ষণ বসে, তাহলে লোয়ার অ্যাবডোমেনটা বেশি চাপ পড়বে, জোড়া লাগিয়ে কিছুক্ষণ বসবো, আবার একটু চাপিয়ে নামিয়ে দেবো, নিচে যেন লাগে, নিচে আমাকে 2 হাত ধরে ধরে নামাতে হবে, তাহলে আমার হাঁটুরও কাজ হয়ে যাচ্ছে।
নিয়ে যে যাদের পা বেঁকে যায় উপরে হাঁটু এখানটায় সরে গেছে তাদের আবার কাজ এটা নিচের দিকে মানে যেন নিচে লাগে, নিচে টাচ করে সেভাবে দেখতে হবে। আবার আমি ভাঁজ করে নিয়ে আসবো। ভাঁজ করে নিয়ে এসে কী করবো, আমি এখানে রিস্টও ধরতে পারি বা দুটো হাত লক করে আমি যার যতটা যাবে ততটা আমি লাগাবো, যেন আমার লোয়ার অ্যাবডোমেনটা একটা চাপ পড়ে। ঠিক আছে বন্ধুরা, এভাবে ধীরে ধীরে এগিয়ে যাও, করতে থাকো। আশা করি কিছু না কিছু উপকার হবে। ক্ষতি তো হবেই না, বরঞ্চ আমাদের নিজেদের অনেকটাই উপকার হবে। শরীরে কোনো না কোনো অংশে যোগব্যায়ামে একটা করলে বহুবিধ উপকার হয়। শরীরের বিভিন্ন নার্ভগুলোরও যাদের সমস্যা আছে সেগুলোও ঠিক হয়, লোয়ার অ্যাবডোমেনের কাজ হয়, ইউরিন প্রস্টেটের কাজ হয়, যেটা আজকে দেখালাম। তাছাড়া তো স্পাইনের জন্য, ঘাড়ের জন্য, হাতের জন্য, পায়ের জন্য, মানে আমাদের পুরো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কীভাবে আমাদের ঠিক করা যায়, আমরা ঘরে বসে যোগা প্রাণায়ামের মাধ্যমে বা মানে কোনো টিচারের সহযোগিতা তো নিতেই হবে। না নিতে পারলেও যারা আমরা বিভিন্ন সোশ্যাল মাধ্যম দেখে করি তাদের সঙ্গে আমরা বিভিন্ন কমেন্টে জানতে পারি যে কী সুবিধা অসুবিধা আছে, জেনে নিয়ে করতে পারি বা দেখে দেখে করতে পারি। যার বডি ক্যাপাসিটি অনুযায়ী করে এগিয়ে যাও। আশা করি কোনো অসুবিধা হবে না, এতে শরীরে কোনো ক্ষতি হবে না। নিজেকে বুঝে, নিজের শরীর বুঝে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। আমার স্মাইলটা যেন ঠিক থাকে তার জন্য আমার চ্যানেলটার পাশে থাকবে। বাই, সবাই ভালো থেকো, আবার পরে দেখা হবে।